ইকোট্যুরিজম হচ্ছে একটা ইম্পর্টেন্ট প্যাসেজ যেটাকে নির্ভর করে আমরা পরীক্ষায় ফার্স্ট প্যাসেজটা পেতে পারি। এইচএসসি 2025 বা 2024 যে কোনো পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট। সো এটা বাংলাটা যদি বুঝতে পারি আমরা, তাহলে মনে হয় এটার উপরে যে কোনো ধরনের প্রশ্ন করা হলে আমরা উত্তর দিতে পারবো। ইকোট্যুরিজম ইকোট্যুরিজম আসলে আমরা যদি বলি, ধরতে পারি ইকোলজি প্লাস ট্যুরিজম। ইকোলজি আসলে যদি আমরা সাবজেক্ট হিসেবে বলি, ইকোলজি হচ্ছে একটা বায়োলজি সাবজেক্ট একটা অংশ, হোয়াট এভার। ইকোলজি যেখানে বায়োলজিটাও ঠিক থাকবে, অর্থাৎ ট্যুর, যে একটা টুরিস্ট এরিয়া, ওখানে গেলে মানুষজন যারা যাবে টুরিস্ট স্পটও এটা থাকবে, কিন্তু পাশাপাশি গাছগাছালি বা অন্যান্য যে সমস্ত প্রাকৃতিক বৈশিষ্ট্য আছে ওগুলো ধ্বংস হবে না। নিয়ম মেনে ওগুলা চলা। তো পৃথিবীর অনেক দেশে ইকোট্যুরিজমটা চালু আছে। তো আমাদের সেন্ট সেন্ট মার্টিনটা ইকোট্যুরিজমের আওতাধীন। আনা যায় কিনা বা এই ধরনের একটা পদক্ষেপ নিয়ে হয়তো বা এই প্যারাগ্রাফটা, প্যাসেজটা। তো ইকোট্যুরিজম আমরা পড়ি একটু। ইকোট্যুরিজম হচ্ছে কি মুভমেন্ট অ্যারাউন্ড দ্য ফরেস্ট উইদাউট ডিস্টার্বিং ওয়াইল্ড লাইফ। অর্থাৎ আমরা ইকোট্যুরিজম বলতে বুঝবো যে এটা এমন একটা মুভমেন্ট বা ঘোরাঘুরি, যেটা আসলে আমরা বন্যায় বাধারে ঘুরবো, হাইকিং টাইকিং এগুলো করবো, কিন্তু কোনো ধরনের ডিস্টার্ব করবো না ওয়াইল্ড লাইফ, মানে বন্য প্রাণী বা বন্য উদ্ভিদকে আমরা কোনো ক্ষতি করবো না। ওকে, তো কি হচ্ছে এটা, ইকোট্যুরিজমের সংখ্যাটা আমরা এটা এটা বলতে পারি, তাই না? গেল এটা। ইকোট্যুরিজম ইজ ব্রডলি ডিফাইন্ড। ডিফাইন মানে ডেফিনেশন থেকে আসছে। ডেফিনিশন হচ্ছে নাউন, আর এটা ভার্ব হচ্ছে ডিফাইন। তো ওই ভার্ব থেকে এটা প্যাসিভ বাক্য হয়েছে, তো তাই এটা ডিফাইন্ড হয়েছে। এই যে টু বি ভার্ব আর ভিতরি, হ্যাঁ, এটা এটা হচ্ছে ডিফাইন ভার্বের ভিতরি হচ্ছে ডিফাইন। এটাকে যদি আমরা নাউন ফর্ম করি, এটা হবে ডেফিনিশন। ডেফিনিশন থেকে এটা আসছে। তাহলে আমরা বলতে পারি ইকোট্যুরিজম ইজ ব্রডলি ডিফাইন্ড অ্যাজ লো ইম্প্যাক্ট ট্রাভেল, অর্থাৎ যে ট্রাভেলের কারণে ইম্প্যাক্ট মানে প্রভাব প্রভাব পড়বে বনের উপরে কম, লো মানে কম। টু এন্ডেঞ্জার্ড, এন্ডেঞ্জার্ড মানে বিপদে আছে এই ধরনের কোনো জিনিসপত্র। টু এন্ডেঞ্জার্ড অ্যান্ড অফেন আনডিস্টার্ব লোকেশনস, অর্থাৎ এন্ডেঞ্জার্ড যেগুলো আসলে বিপদের মধ্যে, যে সমস্ত প্রাণী, যে সমস্ত উদ্ভিদ, যে সমস্ত জায়গা আছে, এগুলোকে কম বিরক্ত করে বা এগুলো কম ক্ষতি করে। এবং আনডিস্টার্ব লোকেশন, যে লোকেশন গুলোতে কোনো ধরনের ডিস্টার্ব ডিস্টার্ব হবে না বা ক্ষতি হবে না। ইট ইজ ডিফিকাল্ট, ইট ইজ ডিফারেন্ট ফ্রম ট্রেডিশনাল ট্যুরিজম। ট্রেডিশনাল ট্যুরিজম, যে ট্যুরিজম বলতে আমরা যেটা বুঝি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা, এটা হচ্ছে এটা একটু ভিন্ন। বিকজ কারণ ইট অ্যালাউজ দ্য ট্রাভেলার টু বিকাম এডুকেটেড। অর্থাৎ এই সমস্ত ট্রাভেল করতে গেলে ট্রাভেলারদেরকে সামান্য এডুকেটেড হতে হবে, বা তাদেরকে এডুকেটেড হয়ে এখানে যেতে হবে, মানে কিছু জ্ঞান নিয়ে যেতে হবে। অ্যাবাউট দ্য এরিয়াস, মানে যে এলাকাটাতে যাচ্ছে ওই এলাকা সম্পর্কে তাকে তথ্য নিয়ে যেতে হবে, কি কি করা যাবে, কি কি করা যাবে না, এই ধরনের কিছু। বোথ ইন টার্মস অফ ফিজিক্যাল ল্যান্ডস্কেপ অ্যান্ড কালচারাল ক্যারেক্টারিস্টিক্স। অর্থাৎ এই ফিজিক্যাল ল্যান্ডস্কেপ, অর্থাৎ যেই জায়গাটাতে যাচ্ছে ওই জায়গা ল্যান্ডস্কেপ বলে আমরা বলতে পারি জায়গা। যেমন আমরা যে বান্দরবন যাই, তো এটার ল্যান্ডস্কেপটা সম্পর্কে জানতে হবে, এখানে কি কি ধরনের ফল আছে, কি ধরনের ফুল আছে, গাছ আছে, এদের কি কি ক্ষতি করা যাবে না। এবং কালচারাল ক্যারেক্টারিস্টিক্স, এখানে অনেক ধরনের মানুষ আছে, উপজাতি আছে, তাদের সাথে কোনো দুষ্টামি করা যাবে না, তাদেরকে বিরক্ত করা যাবে না, বা তাদের দৈনন্দিন জীবনে কোনো ধরনের ব্যাঘাত ঘটে ওই ধরনের কিছু করা যাবে না। তো সাধারণত আমরা যারা এই সমস্ত টুরিস্ট স্পটগুলোতে যাই, আমরা সাধারণত উপজাতীয় এলাকাগুলোতে ঘুরতে যাই, তবে তাদের অনেক ধরনের প্রবলেম হয়। তো তাদের যে ক্যারেক্টারিস্টিক্স বৈশিষ্ট্য আছে, ওগুলোতে কোনো ধরনের ডিস্টার্ব করা যাবে না। ইকোট্যুরিজমের ক্ষেত্রে একটা টুরিস্টকে এগুলো জেনে যেতে হবে। ইট অফেন প্রোভাইডস ফান্ডস ফর কনজারভেশন। কনজারভেশন সংরক্ষণ আর কি। ইকোট্যুরিজম সিস্টেমের ক্ষেত্রে তোমার যেটা করা হয় প্রায়, প্রোভাইড মানে দেয়া, কি দেয়, ফান্ড দেয়, অর্থনৈতিক সহযোগিতা দেয় ফর কনজারভেশন, এটা সংরক্ষণের জন্য। অ্যান্ড বেনিফিটস দ্য economic development of places that are often impoverished. Impoverished মানে poor, মানে দরিদ্র। অর্থাৎ ইকোট্যুরিজম ব্যাপারটা চালু রাখতে গিয়ে ওই সমস্ত এলাকায় যদি কোনো মানুষ থেকে থাকে, সে বিদ্যুৎকে ফাইন্যান্সিয়ালি অনেক ধরনের সহযোগিতা করা হয়। এবং কনজারভেশন সংরক্ষণের জন্য এখানে যা যা খরচ করা দরকার তা তা করে, রাস্তাঘাট থেকে শুরু করে, যদি বীজ তোমার গাছপালা লাগাতে হয় বা কোনো ধরনের কাজ ইনভেস্টমেন্ট করতে হয়, সেটা করে। এটা হচ্ছে ইকোট্যুরিজমের একটা ইনভেস্টমেন্ট। তো ইম্পোভারিশ বলতে আমরা গরিব বুঝবো, যে অফেন ইম্পোভারিশ অর্থাৎ যেখানে সাধারণত এরা দরিদ্র থাকে, বা তাদের টাকা পয়সা থাকে না, বা তাদের অর্থনৈতিক সমস্যা থাকে।
The island of Saint Martin, চলো আসেন আসল ঘটনা। The island of Saint Martin is the only coral island in Bangladesh. কোরাল আইল্যান্ড কি বুঝো কিনা জানি না। আইল্যান্ড মানে দ্বীপ, কোরাল মানে সমুদ্রে, যেমন যারা কক্সবাজারে গেছো, ইনানি বিচে যদি গিয়ে থাকো, দেখবা যে এক ধরনের পাথর, কিন্তু পাথর না, এগুলো আসলে সমুদ্রে শত শত বা হাজার হাজার বছরে আহ এক ধরনের সমুদ্রের শ্যাওলা টেলা ইত্যাদি মিশ্রিত হয়ে বা শামুক ঝিনুক মিশ্রিত হয়ে একটা পাথরের মতো অবস্থা হয়। তো এই ধরনের একটা দ্বীপই হয় যে দ্বীপের আসলে এটা পাথর না, দেখতে পাথরের মতো, ওগুলোকে বলে কোরাল। তো আমাদের বাংলাদেশের সম্পদ সেটা হচ্ছে সেন্ট মার্টিন যে দ্বীপটা, এই দ্বীপটা আসলে কোরাল আইল্যান্ড ইন বাংলাদেশ, লোকেটেড ইন দ্য নর্থ ইস্টার্ন পার্ট অফ দ্য বে অফ বেঙ্গল। তো কোথায় অবস্থিত এটা? নর্থ ইস্টার্ন, নর্থ মানে দক্ষিণ, দক্ষিণ পূর্ব দিকের অংশে বে অফ বেঙ্গল, অর্থাৎ বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। The roughly flat island is now about 3.6 meter above the sea level. অর্থাৎ এই দ্বীপটা সমুদ্র উচ্চতা থেকে 3.6 মিটার উচ্চতায় অবস্থিত। The entire island can be walked about in 3 hours. পুরা আইল্যান্ডটা চাইলে আমরা 3 ঘন্টার মধ্যে হেঁটে ফেলতে পারবো। The island is known for its unique natural beauty with white sandy beaches. অর্থাৎ এটা যে কারণে পরিচিত, কারণটা কি, তার ইউনিক মানে অদ্বিতীয় ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্য, উইথ হোয়াইট স্যান্ডি বিচেস, অর্থাৎ যে বালুময় যে বিচটা আছে এটা আহ সাদা, ঠিক আছে? কি ফ্রিঞ্জড। আচ্ছা, ফ্রিঞ্জ শব্দটা যেখানে আছে, ফ্রিঞ্জ হচ্ছে একটা শব্দ যার অর্থ হচ্ছে দ্য বর্ডার অফ অর আউটার এজেস অফ এন এরিয়া অর গ্রুপস। আমরা বলতে পারি একটা উদাহরণ হিসেবে দ্য সাউদার্ন ফ্রিঞ্জেস ফ্রিঞ্জ অফ দ্য সিটি, অর্থাৎ এটা সীমানা আর কি। ফ্রিঞ্জ মানে কিনারা, শাড়ির কিনারা থাকে না, শাড়ির পার, আমরা এটা বলতে পারি। এর কি হচ্ছে বিচেস ফ্রিঞ্জড উইথ কোকোনাট পামস। কোকোনাট পাম মানে কোকোনাট গাছ দ্বারা, মানে ওতে বালুর যে চরগুলো আছে, বালুর চরের কিনারা দিয়ে মনে হবে শাড়ির আঁচড় যেভাবে করে রাখছে, সেই শাড়ির আঁচড়ের মতো সে নাকের গাছগুলা সেজে আছে। এন্ড ডাইভার্স, ডাইভার্স মানে নানা ধরনের, ডিফারেন্ট, এন্ড ডাইভার্স মেরিন লাইফ, অর্থাৎ কেন বিখ্যাত? সাদা বালু চরের জন্য, এবং সাদা বালুর পাশে কিনারার দিকে নারকেল গাছ আছে, যেটা দেখতে শাড়ির আঁচড়ের মতো, আঁচড়ই তো বলে নাকি। হ্যাঁ, তো যেমন আঁচড় ডিজাইন করা থাকে না এক ধরনের শাড়ির কিনারা দিয়ে, তো ওই গাছগুলাকে, নারকেল গাছগুলাকে এখানে লেখক এটা বুঝাতে চাচ্ছে যে শাড়ির আঁচড়ের মতো কাজ করতেছে ওই বীজগুলোর মধ্যে। আর কি আছে এখানে? ডাইভার্স মেরিন লাইফ, মেরিন মানে সামুদ্রিক লাইফ, ডাইভার্স মানে নানা ধরনের, ডিফারেন্ট, ডিফারেন্ট সামুদ্রিক জীবন জাত, আহ, জীবন এখানে দেখা যায়, নানা ধরনের সামুদ্রিক প্রাণীদের জীবনযাত্রা এখানে দেখা যায়। ডিউ টু অর্থ কারণে, আমরা অন অ্যাকাউন্ট অফ বলতে পারি। ডিউ টু যদি কারণ না হয়, কি কারণে? ডিউ টু মানে অন অ্যাকাউন্ট অফ। ডিউ টু দ্য এক্সপানশন, এক্সপানশন মানে বৃদ্ধি আর কি। ডিউ টু দ্য এক্সপানশন অফ আনরেগুলেটেড ট্যুরিজম, আনরেগুলেটেড ট্যুরিজম হচ্ছে যে আন্দাজে মান্দাজে যে ঘোরাফেরা করে কোনো ধরনের নিয়ম না মেনে, এটাকে আমরা বলতে পারি ফ্রি টু অল। আনরেগুলেটেড কে বলতে পারি ফ্রি টু অল, অর্থাৎ সবার জন্য উন্মুক্ত, অর্থাৎ কোনো ধরনের নিষেধ, বাধা নিষেধ নাই। এখন কিন্তু এটা আসলে ইকো ট্যুরিজম আওতায় হওয়ার কারণে কেউ চাইলেই উল্টাপাল্টা ঘোরাফেরা করতে পারবে না, এতে সেটি ময়লা ফেলতে পারবে না, গাছ চাইলে গাছ ছিঁড়তে পারবে না, ডালপালা কাটতে ছিঁড়তে পারবে না, এগুলো এটা ডিউ টু দ্য এক্সপানশন অফ আনরেগুলেটেড ট্যুরিজম। এই যে উল্টাপাল্টা ঘোরার যে তোমার বিষয়গুলা, এই ট্রাভেলারদের কারণে দ্য আইল্যান্ড, এই দ্বীপটা ইজ ফেসিং ইনক্রিজিং ইরোশন। ইরোশন মানে ক্ষয়, ইরোশন আর একটা ইংলিশ হচ্ছে কোরোশন। কোরোশন ইরোশন একই, আমি কিন্তু দিয়ে দিলাম ব্র্যাকেটের মধ্যে। তো ডিউ টু দ্য এক্সপানশন অফ আনরেগুলেটেড ট্যুরিজম, যে উল্টাপাল্টা করে বেড়ানোর কারণে, নানা ধরনের নিয়ম না মেনে বেড়ানোর কারণে আইল্যান্ডের কি হচ্ছে? ফেসিং ইনক্রিজিং ইরোশন, অর্থাৎ এটা ক্রমবর্ধমান হারে এটা ক্ষয় হয়ে যাচ্ছে। আর কি হয়ে যাচ্ছে? কন্টামিনেশন অফ সারফেস, কন্টামিনেশন হয়ে যাবে দূষণ বা মিশ্রণ, কন্টামিনেশন অফ সারফেস এন্ড গ্রাউন্ড ওয়াটার, অর্থাৎ উপরে যে পানিটা আছে দ্বীপের মধ্যে এবং দ্বীপের নিচে যে পানি আছে, এগুলো নানা ধরনের আহ মিশ্রণ হচ্ছে। যেমন যারা দ্বীপের বাইরে থেকে যাচ্ছে, তারা নানা ধরনের পানি নিয়ে যাচ্ছে, কোক নিয়ে যাচ্ছে, বা নানা ধরনের কেমিক্যাল নিয়ে যাচ্ছে, তেল নিয়ে যাচ্ছে, বা এই ধরনের কোন ধরনের খাবার টাবার নিয়ে যাচ্ছে, এতে করে কন্টামিনেট হয়ে যাচ্ছে পানি থেকে শুরু করে সবগুলো আর কি। ওয়াইল্ড লাইফ মানে বন্য প্রাণী বা বন্য জীবগুলো এভাবে এবং বিপদের সম্মুখীন হচ্ছে। আর ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় জিনিসপত্র সরে যাচ্ছে, গাছপালা সরে যাচ্ছে বা বালু সরে যাচ্ছে, এই ধরনের। এন্ড লস অফ বায়োডাইভার্সিটি, বায়োডাইভার্সিটি জীবন বৈচিত্র্য, তো জীবন বৈচিত্র্য যেটা এখানে ছিল এটা আস্তে ধীরে হারিয়ে যাচ্ছে। অর্থাৎ আহ কি জানি বলে,
সেন্ট মার্টিনের যে জীবন বৈচিত্র্য ছিল এটা আস্তে ধীরে লস হয়ে যাচ্ছে, মানে হারিয়ে যাচ্ছে, অর্থাৎ এটা আস্তে ধীরে সেন্ট মার্টিনের যে বৈশিষ্ট্যগুলো মূলত ছিল এগুলা আর পাওয়া যাচ্ছে না। তাই অতি দ্রুত এটাকে ইকোট্যুরিজমের আওতায় বোধহয় নিয়ে আসছে। আদার থ্রেটস, অন্যান্য বিপদগুলো আছে। আদার থ্রেটস ইনক্লুড কাটিং অফ স্যান্ড ডিউন। ডিউন শব্দটা আমাদের কাছে নতুন হতে পারে, তাই আমি একটা কাজ করে দিলাম এখানে। ডিউন হইতে পারে, আচ্ছা আমরা কি বলবো, এটা আমরা বলি বালি টিলা বলতে পারি। মাউন্টেন রিজ, মাউন্টেন রিজ, রিজ হচ্ছে টিলা বলতে পারি। যেমন দূর থেকে যদি আমরা কোনো পর্বত শৃঙ্গ দেখি, দূর থেকে মনে হবে যে এই এই সমুদ্র বিচের বালু উঁচানে চড়ে থাকে না, এই ধরনের। এটাকে সরাসরি সমুদ্র বিচের স্যান্ড ডিউন বলতে, দূর থেকে বালুর উঁচানো যায়, মানে বালুর পাহাড়ের মতো হয়ে যাবে। তো একটা স্যান্ডি বিচ, এই ধরনের সেন্ট মার্টিন বিচ এমনই থাকে। যাই হোক, আমরা ধরো স্যান্ড ডিউন অর্থ বালুর আহ ভূমি বলতে পারি, এটাকে স্যান্ড ব্যাংকও বলা যেতে পারে। ঠিক আছে, বালু টিলা বলা যেতে পারে, whatever। তো আদার থ্রেডস ইনক্লুড কাটিং অফ স্যান্ড ডিউন, ওই যে বালিগুলা কেটে ফেলতেছে নানা কারণে, হয়তো অনেকে বালু এখানে নিয়ে যেতে পারে, হ্যাঁ, শিপ দিয়ে। তো কি করছে, এগুলা কি হয়ে যাচ্ছে, এগুলার মধ্যে যে ভেজিটেশন থাকে, অর্থাৎ আদার থ্রেডস ইনক্লুড কাটিং অফ সেন্ড ডিউন, সেন্ড ডিউন গুলা কেটে যাচ্ছে, বা আই মিন বালুর যে টিলাগুলা এগুলা আহ, ক্ষয় হয়ে যাচ্ছে বা কেটে যাচ্ছে। আর এখানে যে ভেজিটেশন থাকে, ভেজিটেশনের আরেকটা ইংরেজি সুন্দর ইংরেজি ফ্লোরা, অর্থাৎ ওই এলাকাতে যে সমস্ত নির্দিষ্ট জীব বৈচিত্র্য বা যে জীবগুলা হয়, গাছপালাগুলো, এটাকে বলে ভেজিটেশন বলা হয়। ফর ফুয়েল, এগুলা কেটে ফেলতেছে, অর্থাৎ ওই দ্বীপে যারা থাকে তারা ওই ভেজিটেশন গুলা তারা তাদের জ্বালানি হিসেবে ব্যবহার করে। আগে করে অ্যান্ড হোটেল এস্টাবলিশমেন্ট, অর্থাৎ যেখানে আবার হোটেল বানাচ্ছে। দেখা যাচ্ছে এই যে সেন্ট মার্টিনের যে মাটি টাটি কেটে, যে মাটি আসলে না আসলে কোরাল ল্যান্ড গুলো কেটে তারা কি করতেছে, হোটেল বানাচ্ছে, এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর এই হচ্ছে ডিগ্রেডেশন, আর কি হচ্ছে, ডিগ্রেডেশন অফ স্যান্ড ডিউন হ্যাবিটেট। হ্যাবিটেট মানে বাসিন্দা, অর্থাৎ স্যান্ড ডিউন হ্যাবিটেট, অর্থাৎ ওই বালুর বিচে যে সমস্ত হ্যাবিটেট মানে বাসিন্দা, এটা প্রাণী হতে পারে, তারপরে গাছপালা হতে পারে, এদের ডিগ্রেডেশন হচ্ছে, এদের ক্ষয় হচ্ছে, বা এদের মান নিচে চলে যাচ্ছে। আর কি, দ্য হারভেস্টিং অফ টার্টেল এক্স, অর্থাৎ এই সমস্ত দ্বীপে, এই সমস্ত কোরাল আইল্যান্ড গুলাতে, এবং সেন্ট মার্টিনে হয়তো আছে সেই, এই সমুদ্র থেকে কচ্ছপ এসে ডিম পাড়ে। তাহলে কি হারভেস্ট মানে আহরণ করা, তাহলে মানুষগুলো গিয়ে এই ডিমগুলো হারভেস্ট করে নিয়ে যায় এবং এগুলো ধ্বংস করে ফেলতেছে বা অনেকে খেয়ে ফেলতেছে। ইনডিসক্রিমিনেট, অর্থাৎ ইনডিসক্রিমিনেট এক্সপ্লয়টেশন, এক্সপ্লয়টেশন মানে অ্যাবিউজ, মানে অসৎ ব্যবহার করা। অ্যাবিউজ অফ কোরাল রিসোর্সেস, কোরাল রিসোর্স অর্থাৎ এই দ্বীপের যে রিসোর্স গুলো, সম্পদগুলো আছে, এগুলোকে যেভাবে করে ব্যবহার করার কথা সেভাবে ব্যবহার না করা, অর্থাৎ ইনডিসক্রিমিনেট, উল্টা পাল্টা করে ব্যবহার করা। এক্সপ্লয়টেশন মানে অ্যাবিউজ, মিস ইউজ করা আর কি। এই ক্ষতিগুলো হচ্ছে, এই থ্রেড গুলো আমরা দেখতে পাচ্ছি। টু অ্যাড্রেস দিস, মানে এই যে সমস্যাটা যখন আইডেন্টিফাইড হলো, বা মানুষের সরকারের চোখে নজর আসলো, দ্য গভর্নমেন্ট হ্যাজ ডিক্লেয়ার্ড, সরকার ঘোষণা করছে কি, হ্যাজ ডিক্লেয়ার্ড সাম এরিয়াজ অফ দ্য আইল্যান্ড অ্যাজ ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া, সংক্ষেপে এটা ইসিএ বলে। সরকার যখন ওই কিছু কিছু অঞ্চল এখানকার কে ঘোষণা করলো ইসিএ, অর্থাৎ এই এই অঞ্চলগুলা ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া, অর্থাৎ এখানে বায়োডাইভার্সিটি যখন তখন পরিবর্তন হতে পারে, ক্ষতিগ্রস্ত করা যাবে না। প্রহিবিটিং আনঅথরাইজড কনস্ট্রাকশন দেয়ার, অর্থাৎ ওই জায়গাগুলোতে আনঅথরাইজ, অর্থাৎ অথরিটির কোনো ধরনের পারমিশন ছাড়া, কর্তৃপক্ষের স্পেশালি সরকারের কোনো অনুমতি ছাড়া এখানে কোনো ধরনের হোটেল বা কোনো ধরনের স্থাপনা করা যাবে না। ডেসপাইট, সত্ত্বেও, ডেসপাইট দ্য পপুলারিটি অফ ইকোট্যুরিজম, the above mentioned example suggests there are several criticism of ecotourism, অর্থাৎ নানা ধরনের আহ উপায় বেঁধে দিয়ে ইকোট্যুরিজম সিস্টেমটাকে চালু রাখাটাকেও অনেকে বলতেছে এটা আসলে এটার অনেক নেগেটিভ ইম্প্যাক্ট আছে। আসলে একদল মানুষ আছে তারা আসলে কখনো এই সমস্ত এলাকাতে ট্যুরিজম চায় না। আর ইকোট্যুরিজম মানেই হচ্ছে যে এখানকে মানুষ ট্রাভেল করতেই থাকবে কিছু নিয়ম কানুন মেনে। আর একদল আছে কি বলতেছে যে কোনো নিয়ম কানুন মানে না, এই সমস্ত জায়গায় কোনো ধরনের ট্রাভেলিং হবে না। এই কারণে এই লাইনটা হচ্ছে, ডেসপাইট দ্য পপুলারিটি অফ ইকোট্যুরিজম, ইকোট্যুরিজম জনপ্রিয়তা থাকা সত্ত্বেও, দ্য অ্যাবাভ মেনশনড এক্সাম্পল সাজেস্ট দেয়ার আর সেভারাল ক্রিটিসিজম, মানে এটা নিয়ে আরো সমালোচনা রয়ে গেছে, অফ ইকোট্যুরিজম অ্যাজ ওয়েল, অর্থাৎ ইকোট্যুরিজম যে আসলে জিনিসটা ভালো তা না, এরপরে দেখা যাচ্ছে এটা প্রকৃতির অনেক ক্ষতি করে। যাই হোক, ইনক্রিজ ট্যুরিজম টু সেন্সিটিভ এরিয়াস, অর্থাৎ সেন্সিটিভ যে সমস্ত এরিয়াতে আছে ওইগুলোতে ট্যুরিজম দিন দিন বেড়েই চলেছে। যেমন আজকাল মানুষ দেখা যায়, যেমন একটা জায়গায় যদি বলা হয় যে বাংলাদেশে একটা জায়গা আছে, এখানে একদল উপজাতি থাকে, যারা যারা ভাত খায় না, তারা সারাদিন মাটি খায় বা বালু খায় বা মানুষ খায় বা শুধু কাঁচা মাংস খায়, তো আমরা কিন্তু দল বেঁধে যাবো কি ওই জায়গাটাতে ওই মানুষগুলো দেখার জন্য আমরা চেষ্টা করব। তো এটা এই ধরনের যে জিনিসগুলো আছে, যেমন দেখা গেলো যে কোনো একটা জায়গায়
যেমন আমরা ধরতে পারি সিলেটের যেমন ওই যে কি রাতারগুল বলে, তো কি বলছে কি অর্ধেক পানি অর্ধেক গাছ, তাই না? শুনতে তো কেমন লাগে না? তো এই সমস্ত আনকমন জিনিসগুলোতে আসলে মানুষের আর আগ্রহটা বেশি থাকে। তখন এখানে যেমন একটা সময় যেমন এই সিলেটের যেমন এই লতারগুলটা, রাতারগুলটা যেমন আগেও ছিল, কিন্তু এটা আমাদের সামনে আসছে বেশি দিন না, কয়েক বছর আগে আসছে। আমরা যখন ছোটবেলায় ছিলাম তো কই আমরা তো নামটা শুনি নাই। তো মানুষজন আজকাল আসলে এটা তো ইকোলজিক্যাল ব্যালেন্স একটা পার্ট, কিন্তু তো মানুষ ওই সৌন্দর্য দেখার জন্য করছে কি বর্ধিত আরে ইনক্রিজ ট্যুরিজম টু সেন্সিটিভ, এগুলো আসলে বায়োলজিক্যালি এগুলো খুব সেন্সিটিভ এলাকা, বলতে বেশি বেশি মানুষজন আসা যাওয়া করলে ওই বৈচিত্র্যগুলো থাকবে। এনিওয়ে, increase tourism to sensitive areas without proper planning and management can actually harm the ecosystem। অর্থাৎ যদি এভাবে করে সেন্সিটিভ জায়গাগুলোতে মানুষজন আসা যাওয়া করতে থাকে অর্থাৎ ট্রাভেল করতে থাকে, সেক্ষেত্রে আসলে ক্ষতি করবে ইকোসিস্টেমটা and its species, অর্থাৎ ওই এলাকায় যে সমস্ত প্রজাতি থাকে তাদের ক্ষতি করবে, বিকজ the infrastructure needed to sustain tourism such as roads can contribute to environmental degradation রুইন ক্ষয় করে। অর্থাৎ ওই সমস্ত এলাকায় যদি মানুষের ট্রাভেল চলমান রাখতে হয়, যতই ইকো ট্যুরিজম বলা হোক না কেন, এখানের মধ্যে রাস্তা করতে হয়, ঘাট করতে হয়, মানুষ থাকার ব্যবস্থা করতে হয়। তো এই সমস্ত কাজ করতে গেলে এখানে যে জানার স্পাইসিস আছে, ইকোসিস্টেম আছে, এগুলো ক্ষতিগ্রস্ত হয়। Ecotourism is also said by critics to have a negative impact on local communities because the arrival of foreign visitors, ফরেন ভিজিটার বলতে এখানে বিদেশি বলছে না, অর্থাৎ আমরা যেমন ঢাকা থেকে যদি কক্সবাজারে যাই, ঢাকা থেকে বান্দরবন যাই, সেক্ষেত্রে আমাদের এখানে ফরেন ভিজিটার্স বলা হচ্ছে আর কি, দেশের বাইরে হতে পারে। and wealth can shift political and economic conditions of the area, অর্থাৎ ওই এলাকায় যে রাজনৈতিক এবং যে অর্থনৈতিক কন্ডিশন আছে এটাকে পরিবর্তন করে ফেলতে। আর রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থা যখন পরিবর্তন হয়, তখন নানা কারণে ওই সমস্ত জায়গাতে ইকোলজিক্যাল সিস্টেম গুলো এবং ন্যাচারাল রিসোর্সেস গুলো ধ্বংসের মুখোমুখি হবে বা বিপদের মুখোমুখি হয়। ইট ক্যান অলসো মেক দ্য এরিয়া ডিপেন্ডেন্ট মোর অন ট্যুরিজম, অর্থাৎ এই এলাকার মানুষগুলো আগে যেমন ধান বিক্রি করে, তা বিভিন্ন ফল বিক্রি করে বা গাছের ফলমূল বিক্রি করে তারা চলাফেরা করতো। ইকো ট্যুরিজম চালু হলে মানুষকে তারা খাওয়া দাওয়া দিয়ে বা ওই ট্রাভেলারদের বা ট্যুরিস্টদের তারা সেবা যত্ন করে টাকা ইনকাম করা শুরু করবে, তখন আস্তে ধীরে তারা তাদের প্রকৃতির উপর যে নির্ভরশীলতা এটা নষ্ট হয়ে যাবে। এতে করে এই প্রকৃতির দেখাশোনা করার লুকার থাকবে না। আসলে এই কথাটা এখানে এটা বোঝাতে চাচ্ছে, অর্থাৎ ইট ক্যান অলসো মেক দ্য এরিয়া ডিপেন্ডেন্ট মোর অন ট্যুরিজম, অর্থাৎ এই এলাকাতে যারা থাকবে তাদেরকে ডিপেন্ড করে ফেলবে ট্যুরিজমের উপরে। দেন দেন ইটস ডোমেস্টিক ইকোনমিক প্র্যাকটিস, তারা যে ডোমেস্টিক মানে তাদের নিজস্ব অঞ্চলে আঞ্চলিক, তারা যে আঞ্চলিক অর্থনৈতিক যে প্র্যাকটিসটা তারা করতো, ওই প্র্যাকটিসটা কনভার্ট হয়ে চলে আসবে, যেমন পেপসি কোলা বিক্রি করা, পানি বিক্রি করা, তারপরে ফুচকা বিক্রি করা, এই সমস্ত অর্থাৎ ট্যুরিস্টদের জন্য সেবা করতে গিয়ে যা যা আছে তারা ওই ইকোনমিক স্টেপ গুলোতে তারা জড়িয়ে যাবে। ওয়াইল ইকোট্যুরিজম বিকামস পপুলার, একদিকে ইকোট্যুরিজম এই যে ইকোট্যুরিজমটা চারদিকে জনপ্রিয় হয়ে যাচ্ছে, উই মাস্ট হাউএভার রিমেইন কশাস, আমাদের সাবধান হতে হবে অ্যাবাউট ইটস অ্যাডভার্স এফেক্টস। অ্যাডভার্স মানে ক্ষতিকারক, এফেক্টস মানে প্রভাব, অ্যাডভার্স মানে ক্ষতিকারক, ইফেক্টস মানে প্রভাব, অর্থাৎ এটার যে ক্ষতিকারক প্রভাবগুলো আছে এগুলোর প্রতি আমাদের দৃষ্টিপাত অবশ্যই করতে হবে। এন্ড ডু আওয়ার বেস্ট, এবং আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোসিস্টেম, আমাদেরকে এই এনভায়রনমেন্ট এবং ইকোসিস্টেমটা, ইকোসিস্টেম বাংলা জানে কি, এটা আমাদেরকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করতে হবে, বাস্তুতন্ত্র। এনিওয়ে, যাই হোক, এটা বাংলা বুঝিয়ে দিলাম এই কারণে, যদি এই বিষয়ে কোনো ধরনের প্রশ্ন আমরা কোথাও পাই এইচএসসি পরীক্ষা 2024 সালে বা 2025 সালে, বা স্কুলের সরি বা কলেজের যদি কোনো টেস্ট প্রিটেস্ট পরীক্ষা যদি আমরা এই প্রশ্নটা পাই, সেক্ষেত্রে আমরা যেন অ্যান্সার করতে পারি। পরীক্ষা হলে বসে কিছু কিছু ওয়ার্ড ছিল, এই ওয়ার্ড গুলো আমার ভোকাবুলারি আকারেও আমাদের বিভিন্ন জায়গায় আসতে পারে। যেমন এখানে ইকুইটোরিজমটা বলে গেলাম, ইকুইটোরিজম, তারপর ডিফাইনের নাউন বলে গেছিলাম, যেমন আসতে পারে ডিফাইন কি, ভার্ব না অ্যাডজেক্টিভ। আমরা তাহলে ডিফাইন্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, ডিফাইন হচ্ছে ভার্ব, ডেফিনিশন হচ্ছে নাউন। তারপর ইম্পোভারিশড আমরা দেখেছি এটা আসলে দরিদ্র বা পুয়ার, বা বলতে পারি কি বলবো, নিদারুণ দরিদ্র এলাকা বা নিদারুণ দারিদ্রতা। ফ্রিঞ্জ অর্থটা দেখলাম আমরা যে শাড়ির আঁচলের মতো কি জানি বোঝায় একটা। ডিউটি মানে কারণে আমরা এটা দেখেছি, এই কারণে আর কি জিনিস হতে পারে। ইরোশন মানে কোরোশন, এটা একটা ওয়ার্ড, ইরোশন আর কোরোশন একই কথা আমরা দেখতে পাইলাম। আরো সব অনেক শব্দ আছে যেগুলোর মিনিং পরীক্ষা হলে আসতে পারে। ভেজিটেশন যে ফ্লোরা, এটা আমরা বুঝতে পারলাম, ফ্লোরা আর ভেজিটেশন হচ্ছে একই কথা। একটা এলাকার নির্দিষ্ট আহ বনবৈচিত্র্য বা বনবৈচিত্র্য বলবো আমরা, লতা পাতা বৈচিত্র্য, এটার যে বৈশিষ্ট্যটাকে বলা হয় ফ্লোরা, আমরা সহজ ইংলিশ হচ্ছে ভেজিটেশন।
আর দেখেছি ডিউন, ডিউন মানে আসলে বালির টিলা, বালির টিলা আসলে না, আসলে সমুদ্রের মাঝখানে যে সমস্ত বালির দ্বীপ আছে এগুলো করতে পারি আমরা, বালির টিলা বলা যায়। যাই হোক, তো এই সমস্ত জিনিসগুলো আমাদের পরীক্ষায় নানাভাবে আসতে পারে। এই কারণে প্যাসেজটা যদি বুঝতে পারি অর্থ সহকারে, তাহলে আমরা যে কোনো ধরনের প্রশ্ন উত্তর আমরা করতে পারবো। ওকে, এক্সপ্লয়টেশন আর একটা অর্থ দেখলাম আমরা এখানে, অ্যাবিউজ মানে মিসইউজ করার যে কথা, এক্সপ্লয়েট থেকে আসছে এক্সপ্লয়টেশন, অ্যাবিউজ থেকে ইয়েস, অ্যাবিউজ এর নাউন ভালো হইতে পারে। এনিওয়ে, ডিগ্রেডেশন মানে রুইন আমরা বলতে পারবো, ধ্বংস করা বা ক্ষয় করা, ডিগ্রেডেশন মানে মান নিচের দিকে নিয়ে যাওয়া। এনিওয়ে, আশা করি কোনো না কোনো ধরনের সহযোগিতা এটা হবে আমাদের যে কোনো পরীক্ষা। থ্যাংক ইউ ভেরি মাচ।